তারিখেরও কি মালিকানা হয়? হ্যাঁ, 21শে জুলাই মালিকানা। এখন 21শে জুলাই কার, এই নিয়েই চলছে দ্বন্দ্ব তৃণমূলের বিভিন্ন অংশের। কে আসল, কে নকল, কার 21শে জুলাই পালনের নৈতিক অধিকার আছে, এ নিয়ে রোজই তাল ঠোকাঠুকি চলছে তৃণমূলেরই দুই শিবিরের মধ্যে। সেই বিতর্কে এবার নয়া মাত্রা যোগ করল পোস্টার দ্বন্দ্ব। 21শে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে এবার পোস্টার যুদ্ধে মুখোমুখি দুই তৃণমূল। বিগত বছরগুলিতে 21শে জুলাইয়ের একটি পোস্টার হতো, যে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই ছবি জুড়ে দেওয়া হয়েছিল। এই প্রথম 21শে জুলাই হতে চলেছে যেখানে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরই আলাদা আলাদা পোস্টার তৈরি করে তারা প্রচার শুরু করেছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস 21শে জুলাইয়ের রাজনৈতিক লড়াইয়ে নেমেছে, তখন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসদের তরফ থেকে তাদের পোস্টারে বাঙালি সংস্কৃতির কথা মনে করিয়ে বাঙালি মনীষীদের ছবি এবং একই সঙ্গে যারা 21শে জুলাইয়ের গুলি চালনার ঘটনায় মারা গিয়েছিলেন তাদের নাম ব্যবহার করা হয়েছে। আসলে রাজনৈতিকভাবে একই তৃণমূলের দুই শিবিরের মধ্যে যে পোস্টার যুদ্ধ, তা এবার রাজনৈতিক মহলে নতুন উত্তাপ তৈরি করে দিয়েছে। নব তৃণমূলের পোস্টারে দেখা যাচ্ছে মনীষীদের ছবি, সেখানে আয়োজক হিসেবে উল্লেখ রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম। পোস্টারে রয়েছে তৃণমূলের জোড়াফুল প্রতীকও। মনীষীদের ছবির পাশাপাশি নব তৃণমূলের পোস্টারে উল্লেখ আছে 21শে জুলাইয়ের শহীদদের নামও। ঋতব্রত শিবিরের দাবি, শহীদদের শ্রদ্ধা জানাতেই এই পোস্টার। আমরা প্রথম থেকেই বলছি, প্রকৃত শহীদদের আমরা সম্মান জানাবো। এতদিন যারা করতেন তারা তো বলছে কোনো শহীদ সমাবেশ করেনি। আপনারা দেখেছেন মঞ্চের মধ্যে পাগলু গান সহ যারা, আমরা কোনদিন শহীদ পরিবার কোনদিন মঞ্চের প্রথম সারিতে জায়গা পায়নি। যারা তৃণমূল দল তাকে জন্ম লগ্ন থেকে তিল তিল করে গড়ে উঠেছেন, তারা মঞ্চে কোনদিন জায়গা পায়নি। দেখবেন সেলিব্রিটি জগতের, মানে টিভি সিরিয়াল, ফিল্ম জগতের বিভিন্ন যারা সিরিয়ালে যাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে, কিন্তু এই রাজনীতি জগতের অবদান নেই, তারাকে বেশি বেশি করে মানে মঞ্চে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা সেটার প্রতিবাদ করে প্রকৃত শহীদদের শহীদ তর্পণের লক্ষ্যেই আমরা এই পোস্টার সহ আগামী দিনের প্রোগ্রাম এইভাবেই চালাচ্ছি আমরা। অন্যদিকে মমতা তৃণমূলের পোস্টারে শুধুই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পোস্টারে ছবি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা এত নাকি বিপ্লবী, এত নাকি সব লোক যাচ্ছে, আরে তারা তো আবেদন করেছে 700 থেকে 800 লোকের। সেই চিঠিটা বার করতে বলুন ভাই। উত্তম মঞ্চে করলেন না কেন? তাদের মেয়র রোড যাওয়ার কি দরকার? হল ভাড়া করে করলেন না কেন? বিয়ে বাড়ি ভাড়া করে করলেন না কেন? আপনাদের সঙ্গে তো শহীদ তর্পণের কোনো সম্পর্ক নেই। যারা 700-800 লোকের জন্য কর্মসূচি নিয়ে কথা বলে, তো তারা তো বিয়ে বাড়ি বা কোনো একটা হল বুক করে করতেই পারত। বাকি যারা শহীদ দিবস পালন করছেন সেখানেই আত্মারা শান্তি পান না। সেগুলো অন্য পতাকা, যে পতাকা নিয়ে সেদিন, যে ঝান্ডা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য, সেই পতাকাটা আবার বলছি যুব কংগ্রেস, কংগ্রেসের পতাকা, অন্য কোনো পতাকা ছিল না। অতএব আমাদের পেটেন্ট অন্যরা ইউজ করতেন, আমাদের পেটেন্ট অন্যরা জোর করে বলুন, অন্যরা নিজেদের সুবিধে পাওয়ার জন্য বলুন, তারা ব্যবহার করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যেই কত সংখ্যক কর্মী নিয়ে তারা সভা করতে পারবেন তা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠীকে সেই সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। ফলে পোস্টার যুদ্ধের লড়াই আসলে কে কত সংখ্যক মানুষকে কাছে টানতে পারছেন সেদিকেই এগোবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। মাঝরাতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হঠাৎ ভিজিট, এবং তিনি পড়ুয়া হিসেবে ভিজিট করলেন। তারপরে ঘুরে দেখলেন কল্যাণী জেএনএম হাসপাতালের পরিকাঠামো, ক্ষোভ প্রকাশ। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতাল, এই হাসপাতালেই বুধবার মাঝরাতে আচমকা হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সারপ্রাইজ ভিজিটে সুমনা সরকার।
মন্ত্রী হিসেবে নয়, ডাক্তারি পড়ুয়া সেজে হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমি পুরো স্টুডেন্ট সেজে এসেছি, সারপ্রাইজ ভিজিটে এসেছি, যে আমার ড্রেসটা দেখে বুঝতে পারছেন। তার কারণ এই ড্রেস সচরাচর আমি বাইরে পরে কখনো বেরোই না। জাস্ট আমি দেখতে এসেছিলাম যে মানে হসপিটালে কী সিচুয়েশান আছে, এবং হস্টেল নিয়ে আমার কাছে প্রচুর অবজেকশন আছে। ভীষণ নোংরা হসপিটাল, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। বিড়াল কুকুর সব জায়গায় দেখছি ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নদিয়ার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান। 500 বেড বিশিষ্ট হাসপাতালে অন্যান্য জেলা থেকেও চিকিৎসার জন্য আসেন রোগীরা। সেই হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ। রাতে সিনিয়র চিকিৎসক থাকেন না, রোগীদের নিম্নমানের খাবার দেওয়া থেকে অস্বাস্থ্যকর পরিবেশ, এরকম একাধিক অভিযোগ। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই হাসপাতালে ডাক্তারি পড়ুয়া সেজে হাজির মন্ত্রী। বেহাল এই পরিস্থিতির জন্য আগের সরকারকেই নিশানা করেন তিনি। যেখানেই কাজ করতে যাচ্ছি ভীষণ স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা ভীষণই খারাপ, একদম শেষ করে দিয়ে গেছে। হস্টেলে গেছি তো, হস্টেলটার কি অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই। সিনিয়র ডাক্তাররা যেন রাত্রি 10টার পরে বেরিয়ে না যায়। প্রত্যেকটা জায়গায় আমরা সিসিটিভি লাগানো হচ্ছে এবং মনিটরিং করা হচ্ছে। ওটাকে পুরো হসপিটালের কিচেন অবধি নিয়ে যাব। সরকারের পালাবদলের পর থেকেই রাজ্যের স্বাস্থ্যে কড়া নজর। স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে একের পর এক সিদ্ধান্ত। এবার হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরেই তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হাসপাতাল পরিষ্কারের কাজ। খুশি রোগীর পরিবার। আমরা তো মন্ত্রীর কাছে অবশ্যই আবেদন করতে চাই যেন আরও হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক বা আমাদের পরিষেবাগুলো ভালো হোক, যেন ডাক্তার সবসময় ডাক্তারের পাই। আমরা চাইছি যে ভালো হোক, বাচ্চাটার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয়। একাধিক অভিযোগ, অপরিচ্ছন্নতা থেকে শুরু করে নানান রকম সমস্যায় জর্জরিত এই হাসপাতাল। বিষয়টি উপর মহলে জানাবেন, এমনটাই দাবি মন্ত্রীর। রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া। অনুপ্রবেশে বেআইনি ফান্ডিং, কোটি কোটি টাকার লেনদেন, খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসায় উত্তরপ্রদেশের এটিএস এবং তার সঙ্গে সঙ্গে ইডি স্ক্যানারে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়। টেরর ফান্ডিংয়ে বিদেশি বিনিয়োগ, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, রোহিঙ্গা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করিয়ে জাল নথি তৈরি, ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস স্ক্যানারে রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসা। বৃহস্পতিবার দেশের 13 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে নেপাল থেকে টাকা ঢুকেছে উত্তর 24 পরগনার একাধিক খারিজি মাদ্রাসায়। এমনকি ব্রিটেন থেকেও টাকা ঢুকতো খারিজি মাদ্রাসায়। সূত্রের খবর, এই টাকাই ব্যবহার করা হতো টেরর ফান্ডিংয়ে। অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর পর জাল নথিও তৈরি করা হতো। এতে এ রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসার যোগ পেয়েছে ইডি। উত্তর 24 পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর, বাংলাদেশ সীমান্ত থেকে মেরে কেটে 500 মিটার দূরে এই রামেশ্বরপুরের দারুল উলুম খারিজি মাদ্রাসায় বৃহস্পতিবার হানা দেয় উত্তরপ্রদেশের এটিএস। শুধু মাদ্রাসাই নয়, ইডির স্ক্যানারে হাসনাবাদের তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী। বৃহস্পতিবার তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। একসময় হাড়োয়ায় মাদ্রাসায় পড়াতেন আব্দুল্লাহ গাজী। তদন্তকারীদের দাবি, এই আব্দুল্লাহ গাজীর হাত ধরেই বিদেশি ফান্ডিং ঢুকতো উত্তর 24 পরগনার একাধিক মাদ্রাসায়। এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ওর ছেলেকে তুলেছিল, আবু রায়রার নাম। উনি মাদ্রাসা দেওবান দারুল মাদ্রাসায় পড়তো, ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চারপাশের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। উত্তর 24 পরগনার হাড়োয়ার কালিকাপুর, ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই কালিকাপুরের একটি হাসপাতাল, একটি খারিজি মাদ্রাসা এবং একটি বেসরকারি স্কুলে একযোগে তল্লাশি চালায় ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস। সূত্রের খবর, এই স্কুলের কর্ণধার আব্দুস সামাদ এবং তার জামাই বছর 2 আগে গ্রেপ্তার হন। ব্যাংকে বিদেশি বিনিয়োগ দেখেই তাদের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়।
এটিএস এর তল্লাশি, অর্থাৎ এই যে টাকা বৈদেশিক মুদ্রা এখানে আসতো সেই টাকার উৎস কোথা থেকে, কেন এই টাকা এই ধরনের মাদ্রাসা বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আনা হতো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি জলঙ্গি সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই ধুলাউড়ির আদিল উর রহমান শ্বশুর বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সেখানেও তল্লাশি চালায় ইডি। অভিযোগ, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিতেন আদিল উর রহমান। এমনকি অনুপ্রবেশকারীদের নিজের বাড়িতে থাকতে দিতেন বলেও অভিযোগ। অনুপম সাহা, জিয়াউল আলম এবং প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।